আমাদের ইশতেহারের মধ্যেও আছে যে আমরা বিডিআর গঠনটা পুঙ্খানুপুঙ্খ করে পুনঃতদন্ত অথবা একটা কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট অনুসারে কাজ করব। সেটার জন্য আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আপাতত এটুকু বলি, কারণ ডিটেইল এখন বলতে পারবো। 2006 সালে নিয়োগ বঞ্চিত 630 জন এখন দাঁড়াদাঁড়ি করছেন, তারা কি চাকরি পাবেন কেন বর্তমান সরকার? অবশ্যই পাবে। তাদের ফাইলটা প্রধান উপদেষ্টার দপ্তরে পেন্ডিং ছিল, শেষ পর্যন্ত অনুমোদন করে নাই। তারা ন্যায় বিচার পাবে। আদালতের রায় অনুসারেই তারা তাদের চাকরি ফেরত পাওয়ার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সামারি পাঠানো হয়েছিল প্রধান উপদেষ্টার দপ্তরে। কি কারণে সেটা অনুমোদন হয় নাই জানি না, তবে অবশ্যই তারা ন্যায় বিচার পাবে, নিয়োগ পাবে। বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে আজকে কথা বলেছি। বিভিন্ন দপ্তর সম্পর্কে তাদের অর্গানাইজেশনাল বিভিন্ন সমস্যা এবং বিদ্যমান জনবল কাঠামো ইত্যাদি অবহিত হলাম। বিস্তারিত প্রত্যেক ডিপার্টমেন্টে দপ্তরে আলাদা আলাদা গিয়ে তাদের সাথে আমরা বসবো, কথা বলবো। আজকে যে সমস্ত আলাপ আলোচনা হয়েছে তার প্রেক্ষিতে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। আপনারা সবাই জানেন আমাদের সরকারের প্রথম অগ্রাধিকারগুলোর মধ্যে প্রথম হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা এবং জনমনে শান্তি প্রদান, স্বস্তি প্রদান করা। আর জনপ্রত্যাশা অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে জনগণের বন্ধুত্বে পরিণত করা। সেই লক্ষ্যে কয়েকটা সিদ্ধান্ত আজকে গ্রহণ করেছি আমরা। একটা হচ্ছে বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে যে সমস্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যু করা হয়েছে, সেই আগ্নেয়াস্ত্রের লাইসেন্সগুলো আমরা আবার ভেরিফিকেশন করব, এটা যথাযথ হয়েছে কিনা, এবং সেই লাইসেন্সের মাধ্যমে প্রায় সব লাইসেন্সের অধীনে হয়তো অস্ত্র ক্রয় করা হয়েছে। এমনও আছে কিছু কিছু লাইসেন্সই আছে হয়তো অস্ত্র ক্রয় করেনি, সেরকম সংখ্যা কিছু থাকতে পারে। তা আমরা আশা করি এই কাজটা আমরা খুব দ্রুততার সাথে করতে পারবো, কারণ এই লাইসেন্সদারি কারা এবং তাদেরকে যথাযথ প্রক্রিয়া মেনে লাইসেন্স দেয়া হয়েছে কিনা, তারা লাইসেন্স পাওয়ার উপযুক্ত কিনা আইন অনুসারে, সেগুলো সবই যাচাই বাছাই করা হবে। এবং এটা স্ক্রুটিনি করার পরে আমরা সেই লাইসেন্স কি পরিমাণ লাইসেন্স যোগ্যতা আছে তাদের লাইসেন্স বহাল রাখার, সেই পরিমাণে আমরা বহাল রাখবো। আর যেগুলো দেখা যাবে পরীক্ষা নিরীক্ষা করে যে তাদের লাইসেন্স দেওয়াটা ঠিক হয় নাই, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নাই, রাজনৈতিক উদ্দেশ্যে বা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে হয়তো অন্যভাবে তারা লাইসেন্স পেয়েছে রাজনৈতিক বিবেচনায়, সেই বিবেচনায় যারা পেয়েছে সেগুলো বাতিল করা হবে।